ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তের বন্যায়, রক্তের বন্যায়। এই ইসকনটা একটা জঙ্গি, যারা গত 16 বছর ধরে ছিল এই স্বৈরাচারের সঙ্গী। আমার সাইফুল ভাইকে গতকাল যেভাবে 11 আদালত প্রাঙ্গণে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেটি আইয়ামে জাহিলিয়াতকেও হার মানায়। অতি দ্রুততম সময়ের মধ্যে ইসকনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আমাদেরকে নিষিদ্ধ করতে হবে। ইসকন হলো জঙ্গি, ইসকন হলো জঙ্গি, ইসকন হলো জঙ্গি, ইসকন হলো জঙ্গি। 24 ঘন্টার মধ্যে যত আসামি আছে তাদেরকে গ্রেফতার করতে হবে। আমরা ভুলে যাই নাই আওয়ামী লীগের সহায়তায় এই ইসকন কিভাবে গত 16 বছর পৃষ্ঠপোষকতায় বেড়ে উঠে আজকে জঙ্গি সংগঠন হিসাবে স্বৈরাচারী সঙ্গী হয়ে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারতের বুবু, ভারতের হাসিনা এই বাংলাদেশে তোমার আর ঠাঁই হবে না। ভারতে বসে যতই ষড়যন্ত্র করার চেষ্টা করা হয়, আমরা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেই ষড়যন্ত্র রুখে দিব। প্রিয় চট্টগ্রামবাসী, আপনারা জানেন 5 আগস্টের পর আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইরাই মন্দিরগুলো পাহারা দিয়েছে। আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইরাই সেখানে মন্দিরগুলো পাহারা দিয়ে ফজরের সময় রাস্তার মধ্যে জামাতে নামাজ আদায় করেছে। আমাদের দ্বারা কোনো হিন্দু ভাইয়ের সম্পদ লুণ্ঠন হয় নাই, আমাদের দ্বারা কোনো বৌদ্ধের সম্পদ লুণ্ঠন হয় নাই, আমাদের দ্বারা কেউ কোনো সংখ্যালঘুর সম্পদ লুণ্ঠন হয় নাই। বারবার বিদেশে বসে এই আওয়ামী এই ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশকে অশান্ত করার জন্য তাদের ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই ভারতে বসে এই আওয়ামী যত ধরনের প্ল্যান রয়েছে, এই প্ল্যানগুলোর বাস্তবায়ন এই বাংলাদেশে ঘটবে না, ঘটবে না, ঘটবে না। এই স্বৈরাচারী সরকারকে, প্রশাসনকে আওয়ামী লীগ মুক্ত করতে হবে। আমরা স্পষ্ট করে সকল প্রেতাত্মাদেরকে বলে দিতে চাই, আমরা 16 বছরের খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছি। এমন ছোটখাটো কিছু জঙ্গি ইসকনকে দেশ ছাড়া করা আমাদের জন্য হাতের ময়লা। বীর চট্টগ্রামবাসী, একটা জিনিস মনে রাখতে হবে, আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশকে আমরা চালিয়ে দিতে চাই। আমরা সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল কিনা, কিন্তু কেউ যদি আমাদের সহানুভূতিকে দুর্বলতা মনে করে, আমরা কি তাদেরকে ছেড়ে দিব? আমরা কি এই জঙ্গি ইসকনকে ছেড়ে দিব? আমরা আমাদের সাইফুল ভাইয়ের খুনিদের বিচার দেখতে চাই কিনা? এই বীর চট্টলায় খুনি ইসকনদের জায়গা হবে কিনা? এখনো স্বৈরাচারের দূষণেরা বিরাজমান, তাদেরকে
তাহলে শক্ত হাতে দমন করতে হবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা কোনো সংঘাত চাই না। কিন্তু কেউ আমাদেরকে আঘাত করার চেষ্টা করবেন না। যদি কেউ আঘাত করার চেষ্টা করে, আমরা কোন পরিমাণ ছেড়ে দেব না। যতক্ষণ পর্যন্ত এই সম্মানিতে রক্ত প্রবাহিত হবে, ততক্ষণ পর্যন্ত এই সংগ্রাম চলবে। সবচেয়ে এইটুকুই বলতে চাই, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো এবং দ্রুত সময়ের মধ্যে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যদি ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করানো হয়, গোটা বাংলাদেশে আবারও গণজোয়ার হবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমার ভাইয়ের, সাইফুল ভাইয়ের খুনিদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে এবং যারা যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আপনারা অবগত আছেন যে এই মাটিতে আপনারা দাঁড়িয়ে আছেন, এটাকে ইসলামাবাদ বলা হয়। এখানে পাহাড়ে এবং সমতলে বৈষম্যহীন, ইকুয়ালিটি, সাম্যতা, মানবতার ভিত্তিতে যুগ যুগ ধরে আমরা অবস্থান করে আসতেছি। কিছু আন্তর্জাতিক শক্তি, ইসকন তথা বিভিন্ন ফেসিস্টদের দালালের মাধ্যমে, পার্শ্ববর্তী রাষ্ট্রের উস্কানির মাধ্যমে আপনারা দেখেছেন পররাষ্ট্র বিষয়ক সেক্রেটারি আন্তর্জাতিক পর্যায়ে এটার উস্কানি দিচ্ছে। আমাদের সমন্বয়করা, ছাত্র জনতারা 36 জুলাইয়ে যে রক্ত দিয়েছে, বাংলা মায়ের দামাল ছেলেরা যে রক্ত দিয়েছে, সেই সকল রত্ন গর্বা মায়েদেরকে আমি সালাম এবং সিলট জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে।